গত কয়েকদিনের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি দিন-রাত কাজ করে যাচ্ছেন পটুয়াখালীর বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। দলমত নির্বিশেষে সকলে মিলে তহবিল সংগ্রহ করে বন্যার্তদের পৌঁছে দিচ্ছেন তারা। স্বেচ্ছাশ্রমে এগিয়ে এসেছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। পটুয়াখালী সংবাদদাতা আব্দুস সালাম আরিফের প্রতিবেদন। সাম্প্রতিক বন্যায় ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, গৃহপালিত পশুসহ মূল্যবান সম্পদ। দুর্ভোগে দিন কাটাচ্ছেন বন্যার্ত এলাকার মানুষ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সহযোগিতার হাত বাড়িয়েছে পটুয়াখালীর মানুষরা। ভেদাভেদ বাদ দিয়ে জেলার সকলে একত্রিত হয়ে এবার ত্রাণ ও তহবিল সংগ্রহ এবং বিতরণ করছেন বন্যার্তদের মাঝে। ইতোমধ্যে জেলার বেশ কয়েকটি দল ফেনী ও নোয়াখালীতে ত্রাণ বিতরণ করেছে। এ কার্যক্রমে সরাসরি কাজ করছেন বিভিন্ন স্কুল কলেজের সাধারণ শিক্ষার্থীরা। টিফিনেতে আমরা খাওয়া দাওয়া করি, তারপর খেলাধুলা করি। এই সময়টা আমরা এই জায়গায় কাজ করতেছি, এটা আনন্দ করা। আমরা প্রায় 500টিরও বেশি পরিবারে ত্রাণ পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ, আর 500টি পরিবারের মুখে হাসি ফোটাতে পারবো। এ মানবিক উদ্যোগে সকলে সাধ্য অনুযায়ী অংশগ্রহণ করছে বলে জানান ত্রাণ বিতরণের কার্যক্রমের উদ্যোক্তারা। আমরা পটুয়াখালীর সকল শ্রেণী পেশা মানুষদের সম্মিলিত উদ্যোগে আমরা টিম পটুয়াখালী গঠন করেছি এবং সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিভিন্ন পেশাজীবী সংগঠনের মানুষ আমাদের সাথে একত্রিত হয়ে আজকে আমরা বন্যা কবলিত ফেনী, কুমিল্লা, নোয়াখালীর উদ্দেশ্যে কিছু ত্রাণ সংগ্রহ করছি। আমরা প্রায় 17টি আইটেম দিয়ে আমরা ত্রাণ সাজিয়েছি। তার মধ্যে শিশু খাবার থেকে শুরু করে সব ধরনের খাবার আমরা রেখেছি। স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় ইতোমধ্যে 1 কোটি টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানান স্বেচ্ছাসেবকরা। আব্দুস সালাম আরিফ, বৈশাখী সংবাদ, পটুয়াখালী।